হ্যালো বন্ধুরা, তো এখন বাজছে রাত 1:50। তো এখন আমার আব্বু আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, কারণ আজকে আমি যাব কান্দি শহর। রাত 1:50 যাব কান্দি শহর। তো দেখতে পাচ্ছ আমি গেঞ্জিটা নিয়ে নিলাম। তো এখন আমি বোতলটা খুঁজছি, তো বোতলটা খুঁজে খুঁজে মোটরটা জুড়ে দিয়েছি, কারণ এক বোতল পানি ভরে নিচ্ছি। তো পানিটা ভরে এখন আমি বস্তাটা নিয়ে নিলাম। বস্তাটা নেওয়ার বাদ টুকটুকিতে বস্তাটা চাপিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ বস্তাটা এখন আমি চাপালাম। তো এখন আমি নিজেও চড়ে গেলাম টুকটুকির মধ্যে। তো টুকটুকিওয়ালা আমাকে বলছে বোতলের পানিটা ওই বস্তার মধ্যে ভরে নে। তো আমি পানিটা নিয়ে বস্তার মধ্যে ভরে নিলাম। তো দেখতেই পাচ্ছ, তো এখন আমার ঘুমই ছাড়েনি, কারণ আমি রাত 11টায় ঘুমোলছিলাম। তো এখন আমরা টুকটুকি নিয়ে যাচ্ছি কান্দি শহর, কারণ কান্দি গিয়ে আমরা সবজি আনবো পাইকারি দরে। তো সেই সবজি এনে কলেশ্বরের হাটে বিক্রি করব। তো আমাদের গাড়ি এখন যাচ্ছে, ধিমিন ধিমিন যাচ্ছে। তো দেখতে পাচ্ছ কীরকম গাড়ি এগোচ্ছে। এরকম করে এগোলে আমাদের গাড়ি 1 ঘন্টা লাগবে। তো দেখতে দেখতে আমরা গ্রামের বাইরে চলে এলাম। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রামের বার। তো যাচ্ছে এখন। তো বন্ধুরা ফাইনালি কলেশ্বরের মোড় চলে এলাম। তো এইটা হচ্ছে কলেশ্বরের মোড়, এইখানে সবজি এনে বিক্রি করব পাইকারি দরে। তো দেখতে পাচ্ছ, আর আমরা কান্দির লাইনে এখন টুকটুকি ঘুরে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখন টুকটুকি গুটি গুটি পায়ে যাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা 1 ঘন্টা 15 মিনিট লাগলো। তো আমরা কান্দি ঢুকে গেছি। এটা হচ্ছে সবজি মার্কেট। তো এই গলিটা হচ্ছে ফলের গলি। এই গলিটাতে ফল, স্পেশালিস্ট ফল বিক্রি হয়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মোসাম্বি, আর বস্তার মধ্যে তরমুজ রয়েছে, তারপরে কার্টুনের মধ্যে আম রয়েছে। তো দেখতে পাচ্ছ এটা শুধু ফল। তো তারপরে গলিটা হচ্ছে সবজি। এখান থেকে যত গলি আছে সব সবজি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ কিরকম বাজার। তো এখন রাত্রি হয়ে আছে, 3টা বাজছে বলে কেউ নাই। আর কিরকম সবজি দেখো, কত সুন্দর সুন্দর কাঁচা মাল দেখতে পাচ্ছ। কুমড়ো, শসা, আম, কলা। তো দেখতে পাচ্ছ এখন আমি মাথার মধ্যে লঙ্কা নিয়ে নিয়েছি। তো গাড়িতলা যাচ্ছি। তো এখন আমি গাড়িতলা যাচ্ছি লঙ্কাটা চাপাতে। তো আমরা মাল অলরেডি অনেক কিনে ফেলেছি, ওইগুলো তোমাদেরকে দেখাতে পাইনি, কারণ আমি ক্যামেরা করতে করতে আমাকে একজনা বলছিল ক্যামেরা করা হবে না। তো তার জন্য ক্যামেরা অফ করেছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা শসা নিয়েছি, বিলাতি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, অনেক কিছুই মাল কিনে ফেলেছি, তোমাদেরকে দেখাতে পাইনি। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো দেখতে পাচ্ছ কত রকমের মাল কিনেছি। তো এখন আমি চলে এলাম পটল তলায়। তো এখন আমরা 60 কিলো পটল নিয়ে নেবো, মানে 3 প্যাকেট, 20 কিলো করে প্যাকেট এগুলো। তো এখন আমরা 3 প্যাকেট পটল নিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ, তো তার আগে দেখাই তোমাদেরকে সুন্দর করে। তো দেখতে পাচ্ছ ওল। তো আমার পিঠে রয়েছে কেক রোল। তো এখন আমি কেক রোলটা নিয়ে যাচ্ছি টুকটুকির কাছে। তো টুকটুকিতে কেক রোলটা চাপিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ধরাধর মাল কিনছি, কারণ 5:30 বেজে গেলে গাড়ি লাগাতে দেয় না। তো তার আগে আমাদেরকে বেরোতে হবে কান্দি থেকে। তো দেখতেই পাচ্ছ এখন আমি সবজি কেনা হয়ে গেছে, প্রায় আমাদের সবজি কেনা হয়ে গেছে। কত সবজি দেখো বন্ধুরা, 14,000 টাকার সবজি কিনে নিয়েছি ফাইনালি আমরা। তো আরও 2-1টা মাল কিনছে আব্বু আমার। তো এই দেখো দেখতে পাচ্ছ কত রকমের সবজি। তো এখন আমি আবার যাব। তো বন্ধুরা তো চলো, তার আগে তোমাদেরকে ফল মার্কেটটাও দেখাই। তো দেখতে পাচ্ছ বেদানা কত সুন্দর, কিরকম আম দেখতেই পাচ্ছ, এই আম 50 টাকা কিলো। তো দেখতে পাচ্ছ কাশ্মীরি আপেল, একেবারে সেই লেভেলের আপেল বন্ধুরা, কি বলবো, সেই লাগছে আপেলটা দেখে। আর আঙ্গুরটা দেখো বন্ধুরা, আঙ্গুরটা দেখে যা লোভ লাগছিল, ওই ভোরবেলায় লাগছিল আমি চিবিন খেয়ে নেবো আঙ্গুরটা দেখি। তো দেখতে পাচ্ছ কিরকম মার্কেট, ভোরকার মার্কেট বন্ধুরা দেখে নাও। তো আমরা আবার সেই পটলওয়ালার কাছে চলে এলাম, কারণ এখানে এসে কাঁচা কলা নিচ্ছি 2 টাকা পিস পাইকারি দরে। তো আমরা 2 টাকা পিস নিয়ে 3 টাকা পিস যে বিক্রি করে দেবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সবজি এই ভোরের মার্কেটে আমদানি হয়। তো বন্ধুরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও,
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের প্রায় মাল কেনা হয়ে গেছে, তো এখন গাড়িতে বেঁধে নিয়েছে। তো এখন আমি গাড়ির মধ্যে চড়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো এখন আমি গাড়ির মধ্যে চড়ে গেলাম। তো গাড়ির মধ্যে চড়ে এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো সকাল হয়ে গেছে, এখন ভাল লাগবে জিনিসটা দেখতে। তো দেখতে পাচ্ছ এইগুলো যত দেখছো এইগুলো হচ্ছে সব ফল মার্কেট, এইগুলোতে সব ফল বিক্রি হয়। যত দেখছো এই ইটের নতুন তৈরি হচ্ছে, এগুলো সব ফলের দোকান। কারণ আগে ছিল এগুলো সব টিনের ঢপের ছিল। তো দেখতে পাচ্ছ রাস্তার শুধু লোকেশনটা দেখো, এই লোকেশনটা দেখে আমি ফিদা। সকালবেলায় পিছুধারে যা লাগছিল বন্ধুরা, আর বাতাসটা যা লাগছিল কি বলবো বন্ধুরা, সেই লেভেলের। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমি নতুন ইউজার বলে আমার কথা বলতে কীরকম লাগছে, মানে কথা বলতে লজ্জা লাগছে, আটকে আটকে যাচ্ছে। তো কিছু মনে করেন না, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা দেখো বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।